যে কোনো নিরামিষ দিনে বা রবিবারের সকালে মাত্র 30 মিনিটে বানিয়ে নাও এই রকম ঝটপট একটা ব্রেকফাস্ট রেসিপি, যা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে তো বাঙালিদের এটা খুব পছন্দের একটা জিনিস। সেটা হচ্ছে নরম নরম গরম গরম ফুলকো ফুলকো আটার লুচি, তার সাথে হচ্ছে সাদা আলুর চচ্চড়ি। নরম ফুলকো ফুলকো লুচি বানানোর জন্য আমি এখানে ময়দার পরিবর্তে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। তার মধ্যে মেশাচ্ছি কাঁচা জোয়ান। এটা অপশনাল, যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা মেশাতে পারো, আর আমার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করছি। আর মেশাচ্ছি 1.5 কাপ পরিমাণ আটার সঙ্গে 1.5 চামচ পরিমাণ টক দই। এবার আটার মধ্যে আমি মেশাবো অল্প পরিমাণে নুন আর একদম 2-4 দানা চিনি। এই চিনিটা অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, না হলে স্কিপও করতে পারো। এবার আমরা হাতের সাহায্যে খুবই আলতো হাতে একটু হালকা করে মেখে নেবো দইয়ের সাথে শুকনো আটাটাকে। তারপরে এই আটার মধ্যে অল্প অল্প পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ভালো করে ঠেসে মাখতে হবে। তবে খেয়াল রাখবে একেবারে অনেকটা জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু আটাটা পাতলা হয়ে যাবে আর তখন একদম লুচিটা পারফেক্ট হবে না। তাই অল্প অল্প করে আমার মতো জল দেবে আর হাতের সাহায্যে বারবার ঠেসে ঠেসে মাখবে। প্রায় 4 থেকে 5 মিনিট অল্প অল্প করে জল দিয়ে বারবার ঠেসে মাখার পর যখন দেখবে একটা সফট ডো তৈরি হয়ে গেছে, তখন সেই ডোয়ের মধ্যে আমরা অল্প পরিমাণে সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট একটা ভেজা কাপড়ে মুড়ে রেখে দেবো আটার ডোটাকে। আটাটা যতক্ষণ স্ট্যান্ডিং টাইমে রয়েছে তখন আমরা এবার বানিয়ে নেব সাদা আলুর চচ্চড়ি। তাই জন্য আমরা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর একটা পাত্র। এবার এই পাত্রে আমরা দিয়ে দেবো 1 গ্লাস জল। জলটা টকবক করে ফুটতে শুরু করলে তার মধ্যে আমরা দিয়ে দেবো ছোট ছোট করে ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুর টুকরো। এবার আমরা তার মধ্যে দেব নুন আর দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তারপরে আমরা গ্যাসের জোর কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণে আলু চচ্চড়ির আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা আটার ডো থেকে ভেজা কাপড়টাকে সরিয়ে আটার ডোটাকে খুব ভালোভাবে আবারও ঠেসে মেখে নেব 1 মিনিট মতো। তারপরে সেখান থেকে ছোট ছোট লেচি কেটে একদম লুচির মতো করে ছোট ছোট সাইজে বেলে নেব। তারপরে আলু চচ্চড়ির ঢাকনাটা আমরা খুলে নিয়ে চেক করব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায় তার মধ্যে দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তারপরে আবার একটু নাড়াচাড়া করে সেদ্ধ আলুগুলোকে একটু আমরা একটা চামচের পেছন দিয়ে খুব ভালোভাবে ঘেঁটে দেবো, যাতে ঝোলটা একটু থকথকে হয়। তারপর আবারও গ্যাসের জোর একদম কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অপরদিকে একটি পাত্রে সাদা তেল গরম করে তার মধ্যে বেলে রাখা লেচিগুলো দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো নরম লুচি, তার সাথে সাদা আলুর তরকারি।